কলেজ ফেস্টে বেলি ডান্স, মহিলার সঙ্গে উদ্যম নাচ তৃণমূল ছাত্র পরিষদ নেতার। মাথায় কাঁচের গ্লাস নিয়ে কোমর দুলিয়ে নাচ। অভিযোগ, এই নৃত্য পরিবেশন হয়েছে বেলঘরিয়ার ভৈরব গাঙ্গুলি কলেজের ফেস্টে। মানতে নারাজ টিএমসিপি নেতা। প্রিন্সিপালেরও দাবি যে এই নাচ কলেজে হয়নি। ভাইরাল হয়েছে। অভিযোগ, এই ছবি বেলঘরিয়ার ভৈরব গাঙ্গুলি কলেজের। সেখানে ফেস্টের সময় বেলি ডান্স হয়। প্রথমত এটা ভৈরব গাঙ্গুলি কলেজের কোনো অনুষ্ঠানই নয়। এটা 1 বছর বা 1.5 বছর আগে কোনো একটি বিবাহবার্ষিকী ছিল। আমায় যারা চেনে, আমার প্রতিবেশী হোক বা বন্ধুবান্ধব, সবাই জানে আমি মদ সিগারেট এটা বলার জন্য না, আমি সত্যিই খাই না। তৃণমূল ছাত্র পরিষদের নেতা বেলি ডান্স করছে মদের গ্লাস মাথায় নিয়ে। আমি তাদেরকে বলবো যে এখন সবাইকে তো মনোজিৎ মিশ্র বানিয়ে দেওয়ার ট্রেন্ড চলছে, তাই এতেই বেশি করে লাইক, শেয়ার, ভিউয়ার্স বাড়ছে। তো আমি বলবো সবাই মনোজিৎ মিশ্র নয়, মনোজিৎ মিশ্র একটি রোগের নাম। আমি ছবিটা যে দেখালেন সেটা আমার যতদূর সম্ভব ভৈরব গাঙ্গুলি কলেজের ফেসেতে থায় মদের গ্লাস, সেটা যে আমার জানা নেই, কারণ আমি ছবিতে দেখতে পেলাম না। এখন কোনটা বেলি কোনটা ঢেলি এই সম্বন্ধে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। ওই যে নাচ করছে সে তো ছাত্র নেতা। কলেজের যদি অসুবিধা হয়, কলেজের যদি অনিয়ম হয়, সেটা প্রিন্সিপাল নিশ্চয়ই বলবে। নৃত্য পরিবেশনের কোনো একটা ভিডিও আপনারা সম্প্রচার করছেন, সর্বৈব মিথ্যে, এবং এটার সঙ্গে কলেজের কোনো সম্পর্ক নেই। এটা কলেজ প্রেমিসেস নয়, কলেজের কোনো ধরনের এই ধরনের ফেস্ট হয়নি। 2025-এ ফার্স্ট ফেস্ট হয় এবং আমি দায়িত্ব নিয়ে সেই কলেজে 10টার পরে সমস্ত ছাত্রছাত্রীকে বার করে আমি কলেজ থেকে বেরিয়েছি। কে কি ব্যক্তিগতভাবে বাইরে কি করেছে তার দায় কি কলেজের? এই ব্যবস্থাটা তো তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস সংসদের নির্বাচন করেনি। সংসদের নির্বাচন করলেও নির্বাচিত হতো তৃণমূল কংগ্রেসেরই ওই ছাত্র সংগঠনের কেউ। এলাকায় কোন কাউন্সিলর বা কোন বিধায়কের দখলে কলেজের পুরো ব্যবস্থাটা থাকবে, সেটার জন্যই এদের হুড়োহুড়ি ছিল। তার ফলে এই জিনিস চলবে যতদিন তৃণমূল আছে, ততক্ষণ এগুলো দেখতে হবে। নিজেকে আমি যখন বলছি আমি কর্মী, স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে কাজ করতে হবে। আর এইগুলো কোনোটাই চলতে পারে না। কোনো উদ্ধত্ত কিংবা সরকার পক্ষে আপনারা রয়েছেন বলে, সরকারের সংগঠন করছেন বলে এই দুর্নীতি ইত্যাদি করতে পারেন। কিন্তু আমরা মনে করি যদি এটা 10-15%ই হয়, বাকি সবাই যে মনোজিৎ তা তো নয়। কিন্তু নিশ্চয়ই আমরা ওদেরকে তো কোনো ডিফেন্ড করিনি। এরকম ছাত্র রাজনীতি যারা করেন আমরা তাদেরকে চাই না ছাত্র সংগঠন করুক। সোনারপুর মহাবিদ্যালয়ের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। সেখানে দেখা যায় ফার্স্ট ইয়ারের ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন টিএমসিপি নেতা প্রতীক কুমার দে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে সুন্দরবন মহাবিদ্যালয়। এখানে আবার কলেজের ইউনিয়ন রুমে বাইরের এক ছেলেকে দিয়ে গা টেপানোর অভিযোগ তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে। বেলঘরিয়া থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। ফেস্টে নয়, বিবাহবার্ষিকীতে বেলি ডান্স। দিনভর বেলঘরিয়ার কলেজে বেলি ডান্সের অভিযোগে শোরগোল। টিএমসিপি নেতা রানা বিশ্বাসের গ্লাসে মাথায় নাচের ভিডিও ভাইরাল হয়। অবশেষে সন্ধ্যেবেলায় প্রকাশ্যে রানার বন্ধু দীপা ভৌমিক। তার প্রথম বিবাহবার্ষিকীতে নাচেন রানা, দাবি দীপার।
কলেজের নাচ হয়নি বলে দাবি টিএমসিপি নেতার বন্ধু। ম্যারেজ অ্যানিভার্সারি মানে ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি ডেটটা হচ্ছে 9 মার্চ 2024। আমার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারিতে আমার বেশ কিছু ইনভাইটেড গেস্ট আসে। টোটালি বলতে পারেন এটা একটা ফ্যামিলি ফাংশন, ফ্যামিলি প্রোগ্রাম। তো সেখানে আমাদের বেশ কিছু রিলেটিভের মধ্যে যারা আজকের ডেটে পলিটিক্যাল লাইনের সাথে যুক্ত আছে, তো তারাও প্রেজেন্ট ছিল। সেখানে একটা ছোট্ট ভিডিও ক্লিপ থাকে যে রানা বিশ্বাস মাথায় মদের গ্লাস হাতে নিয়ে মাথায় নিয়ে সেটা নাকি সে ডান্স করছে আর কলেজের ফেস্টে। তো আমি সবাইকে এটা জানিয়ে দিই, প্রথমত কথা হচ্ছে যে এটা একেবারেই একটা মিথ্যে কথা যে এটা একটা কলেজ ফেস্ট। রানা বিশ্বাস আমার বন্ধু হয়, আমরা একই পাড়াতে থাকি। বেলঘুরিয়া ভৈরব গাঙ্গুলি কলেজের ফেস্টে নাকি সেই ফাংশনটা মানে সেরকমভাবে একটা নাচানাচি মাথায় মদের গ্লাস নিয়ে জিনিসটা যেটা বলা হয়েছে সেটা একেবারেই নয়, সেটা কিন্তু একেবারেই একটা ভুল মন্তব্য। আমার কাছে আমার ম্যারেজ অ্যানিভার্সারির র ফুটেজ ভিডিও সব আছে, আমি প্রমাণ করতে পারবো এটা আমার ম্যারেজ অ্যানিভার্সারির একটা ভিডিও ক্লিপ। ফের ক্যাম্পাসে নির্যাতন, এবার জোকা আইআইএম এ তরুণীকে যৌন নির্যাতন, বয়েজ হস্টেলে ডেকে নির্যাতনের অভিযোগ। আরো একবার আপনাদের জানাই, ফের ক্যাম্পাসে নির্যাতন, এবার জোকা আইআইএম এ তরুণীকে যৌন নির্যাতন, বয়েজ হস্টেলে ডেকে নির্যাতনের অভিযোগ। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের তরুণীর। ফের ক্যাম্পাসে নির্যাতন, জোকা আইআইএম এ তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠে আসছে। আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শার্নিক ঘোষ। সরাসরি চলে যাবো শার্নিকের কাছে। শার্নিক, আবার ক্যাম্পাসে নির্যাতন, এবার জোকা আইআইএম এ তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠছে, ঠিক কি ঘটনা, কি জানা যাচ্ছে? অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ, কেননা জোকার এই সরকারি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অত্যন্ত নামকরা একটা ইনস্টিটিউট এবং এখানকার অ্যাডমিশন প্রসেস সেটাও কিন্তু যথেষ্ট দুঃসাধ্য এখানে অ্যাডমিশন পাওয়া। সেই জায়গাতে কাউন্সিলিংয়ের সময় সেই তরুণী এই ক্যাম্পাসে আসেন, তিনি এখানকার ছাত্রী নন, তিনি ক্যাম্পাসে আসেন কাউন্সিলিংয়ের কারণে এবং তার সঙ্গে আগে সামাজিক মাধ্যমে পরিচয় হয়েছিল এই ক্যাম্পাসেরই একজন স্টুডেন্টের। তার সঙ্গেই পূর্ব পরিচয় থাকায় তার সঙ্গে সেই তরুণী দেখা করেন বলে পুলিশ সূত্রে খবর, এবং তিনি যখন দেখা করেন তাকে বয়েজ হোস্টেলে সেই ছাত্র নিয়ে যায় এবং বয়েজ হোস্টেলে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল, যেটা পুলিশ সূত্রে আমরা খবর পাচ্ছি যে বয়েজ হোস্টেলের বাইরে যে ভিজিটর রেজিস্টার রয়েছে সেই ভিজিটর রেজিস্টারে তার নাম পর্যন্ত এন্ট্রি করা হয়নি। তাকে বয়েজ হোস্টেলের ভেতরে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে কোনো রকম একটা এই জায়গাতে তো একটা প্রশ্ন উঠেই আসছে, বয়েজ প্রথমে হচ্ছে যে বয়েজ হস্টেলে এই তরুণী প্রবেশ করলেন কি করে? সিকিউরিটি কি কোনো ছিল না? শুধুমাত্র সিকিউরিটির প্রশ্ন নয়, পাশাপাশি যে কোনো কেউ যদি এই হোস্টেলে কারোর সঙ্গে দেখাও করতে যান সেক্ষেত্রে ভিজিটর রেজিস্টারে তার এন্ট্রি করে যাওয়াটা ম্যান্ডেটারি। সেক্ষেত্রে ভিজিটার্স রেজিস্টারে এন্ট্রি না করে কি করে ওই তরুণী ভেতরে প্রবেশ করলেন, কিভাবে তাকে সেই ছাত্র প্রবেশ করালো, সেই নিয়েই একটা প্রশ্ন উঠছে। এবং তারপরে সেই তরুণী যখন ভেতরে যান তাকে কোনো রকম মাদক দ্রব্যে আচ্ছন্ন করে তাকে জোর করে তার সঙ্গে যৌন হেনস্থা করা হয়, তেমনটাই তিনি অভিযোগ করেছেন। প্রাথমিকভাবে তিনি স্থানীয় ঠাকুরপুকুর থানায় যান এবং ঠাকুরপুকুর থানা থেকে এই ক্যাম্পাস যে থানার অন্তর্গত অর্থাৎ হরিদেবপুর থানা, সেই হরিদেবপুর থানায় তাকে পাঠানো হয়। হরিদেবপুর থানায় তিনি যখন যান সেখানে তার লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং ইতিমধ্যেই যে খবর উঠে আসছে, ইতিমধ্যেই একজন ছাত্র যিনি এই জোকা আইআইএম এর স্টুডেন্ট তাকে ইতিমধ্যেই আটক করেছে হরিদেবপুর থানার পুলিশ। এখন পুলিশ একটা বিষয় খতিয়ে দেখছে, কসবা ল কলেজের মতো এই ছাত্রর ভূমিকা কি শুধুমাত্র একাই তার ভূমিকা ছিল, নাকি তার পাশাপাশি তার কোনো সহযোগী ছিল এই গোটা ঘটনায়, সেই বিষয়টার দিকে পুলিশ নজর দিচ্ছে এবং সেই মতোই পুলিশ এই গোটা ঘটনায় মামলা যে ধারাগুলো সেই ধারাগুলো কিন্তু সেই মতো করেই অ্যাড করবে। কারণ আমরা কসবার ক্ষেত্রে দেখেছি মনোজিতের একার ভূমিকা থাকলেও সেক্ষেত্রে যেহেতু প্রত্যেকের ইন্টেনশন একই ছিল তাই প্রত্যেকের ক্ষেত্রে গণধর্ষণের সেকশন অ্যাড করা হয়েছিল পুলিশের তরফে। এক্ষেত্রেও সেই রকম কোনো বিষয় আছে কিনা সেই বিষয়গুলো পুলিশ এখন তদন্ত করে দেখছে। গোটা বিষয়টাই তদন্তাধীন রয়েছে। এখনও পর্যন্ত সেই তরুণীর প্রাথমিকভাবে বয়ান নেওয়া হলেও এখনও যে ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান রেকর্ড সেই প্রসেসও এখনও পর্যন্ত বাকি রয়েছে। এই গোটা ঘটনা কিভাবে ঘটলো, কার কার গাফিলতি রয়েছে, এই রকম একটা রেপুটেড ক্যাম্পাসে কিভাবে এই ধরনের ঘটনা পুরোপুরিভাবে নিরাপত্তার ফাঁকতাল দিয়ে গোটা ঘটনাটা ঘটলো, সেই বিষয়গুলো কিন্তু তুমি যেমনটা বলছিলে যে ইতিমধ্যেই আইআইএম এ পড়ুয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ,
যে পড়ুয়াকে আটক করা হয়েছে সেই পড়ুয়ার সঙ্গে এই তরুণীর কতদিনের সম্পর্ক, তারা কিভাবে চিনতেন, সেই বিষয়ে কি জানতে পারছো? দেখো, যেটা জানতে পারা গেছে, এর আগে এই তরুণীর সঙ্গে সামাজিক মাধ্যমেই পরিচয় হয় এই এখানকার পড়ুয়ার। সেই তরুণীর সঙ্গে এই পড়ুয়ার যখন পরিচয় হয়, এই তরুণী মূলত দক্ষিণ 24 পরগনার আমতলা এলাকার বাসিন্দা বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। এবং সে তার এখানকার অ্যাডমিশন প্রসেস নিয়ে তার সঙ্গে এর আগেও কথোপকথন হয়েছিল। সেই প্রসঙ্গেই এই ছাত্রকে সে আগে থেকে চিনত। সেই কারণেই তার সঙ্গে যখন কথা হয়, সে তখন যখন তাকে হোস্টেলে নিয়ে যায়, এই বিষয়ে আলোচনা করতেই তাকে নিয়ে যাচ্ছে বলে সেই ছাত্র সেই তরুণীকে জানিয়েছিল। এবং সেই মতোই যখন সে সেই বয়েজ হোস্টেলে যায়, তারপরেই তার সঙ্গে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠে আসছে। বেশ কিছু প্রশ্ন রয়েছে, যেমনটা এর আগেও বলছিলাম, এই গোটা ক্যাম্পাসে ভেতরে ঢোকার থেকে এই ক্যাম্পাসের সিকিউরিটি সিস্টেম সব কিছুকে পুরোপুরিভাবে ফাঁকি দিয়ে কিভাবে এই ঘটনা ঘটানো হলো, সেই নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন রয়েছে। শানিক, আরো একটি বিষয়, এই ক্যাম্পাস অর্থাৎ জোকা IIM ক্যাম্পাসের কর্তৃপক্ষের সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছে? তারা কি কিছু বলছেন? একেবারেই নয়, এখনো পর্যন্ত তাদের তরফে কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি। তবে গোটা ঘটনায় হরিদেবপুর থানার পুলিশ যেহেতু এখন তদন্ত করছে, তাই এই বিষয়টা তদন্তাধীন থাকায় তাদের তরফেও কিন্তু কেউ এখনো পর্যন্ত মুখ খুলতে রাজি হননি। তবে এই গোটা ঘটনা এই ক্যাম্পাসে হয়েছে বলেই তরুণী অভিযোগ করেছেন এবং সেই মতোই কিন্তু পুলিশ তদন্ত করছে। যেমনটা তুমি বলছো যে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, হরিদেব থানায় অভিযোগ দায়ের করেছেন এই নির্যাতিতা তরুণী। একটু জানার চেষ্টা করবো যে পুলিশের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যে ছাত্রের বিরুদ্ধে মূলত সেই তরুণী অভিযোগ করেছেন, সেই ছাত্রকে গতকাল রাতেই হরিদেবপুর থানার পুলিশ আটক করেছে। তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই গোটা ঘটনায় তার একার ভূমিকা ছিল নাকি আরও কেউ এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত, অর্থাৎ শুধুমাত্র সেই ছাত্রের ভূমিকা কতটা এবং তার পাশাপাশি কে আরও অন্য কোনো ছাত্র এই গোটা বিষয়টাতে তাদেরকে মদত দিয়েছিল কিনা, এই বিষয়টাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। সেই মতোই পুলিশ তার মতো করে তদন্ত শুরু করেছে এবং সেই মতো করেই মামলার সেকশন অ্যাড করা হবে, তেমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে। ধন্যবাদ শানিক।